الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, কোরআনের জন্য যারা রাতের বেলায় বসে আছি, খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, রাতের বেলা 1 ঘন্টা যদি কোরআনের একটা আয়াত বোঝার জন্য মানুষ ব্যয় করে, ও আয়াত যদি নাও বোঝে, ওর উপর যদি আমল নাও করে, 500 রাকাত নফল নামাজের সওয়াব পাবে। কত রাকাত? যেমন তেমন নামাজ না, কবুল হওয়া নামাজ। হযরত ইব্রাহিমকে আল্লাহ পরীক্ষা করেছিলেন সর্বপ্রথম বাবার কাছে গিয়ে বলে, হে বাবা, এগুলো কি? আয়াতে ক্বালা ইব্রাহিম লিআবিহি আযারা ইলাই, ডাক দিয়ে বলে, হে আমার পিতা আযর, এই যে মূর্তিগুলো, এগুলো কি? বাবা বলে, এগুলো মূর্তি না, এগুলো আমাদের ইলাহ। সরে বলেন নাউযুবিল্লাহ। হযরত ইব্রাহিম ডাক দিয়ে বলেছেন, হে আমার বাবা, আপনি তো বিভ্রান্তিতে আছেন, কারণ আমার কাছে যে জ্ঞান আছে ওটা আপনার কাছে নেই। আপনি যে মূর্তি বানান, আপনি মানুষদেরকে ধোঁকা দিতে পারেন, কিন্তু আমি আপনার সন্তান, আমি তো দেখি আপনি কি করেন। মাটি দিয়ে, বিভিন্ন গাছের পাতা দিয়ে, ভুসি দিয়ে, এরপরে বিছালি দিয়ে এগুলো বানান, আর পেছনের দিকে আপনি রাস্তা তৈরি করে রাখেন। আজ বাংলাদেশের অনেক বিভ্রান্তি ধরা পড়ছে, বিশেষ করে এই সনাতন ধর্মের দাবিদার যারা। আমি আপনাকে ইন্ডিকেট করে বলছি না, আপনাদের গোপন রহস্যটা তুলে ধরছি। আমি নিজে দেখেছি যারা মূর্তি পূজা করে, 8টা 10টা হাত, মুখ গুলো হা করে আছে, কিন্তু কিছু খেতে পারে না, অথচ কলা, দুধ, পাউরুটি, টাকা, মিষ্টি সব দেওয়া হচ্ছে। যাচ্ছে কোথায়? আপনি পেছনের দিকে নজর করে দেখবেন, পেছনে বিশাল একটা গাবলা তৈরি করা আছে, যাতে সব পেছনে পড়বে। আর আসতে বলেন, আজকে ফেসবুকে দিয়েছিল এই তথ্যটা। কি ব্যবসা গো, মানুষকে বুঝতে দেয় না। ইব্রাহিম নবী এটা জানিয়েছেন হাজার হাজার বছর আগে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমাকে ডাক দিয়ে বলে, বাবা, তুমি যা করো কেউ জানে না, ও সেটারই আমি জানি। পেছনের গাবলা পাতা, জনগণে সে হাদিয়া তওবা দেয়, মিষ্টি, টাকা পয়সা, দুধ, কলা, এগুলো সব পেছনের লাইন দিয়ে জমা হয়, ওগুলো নিয়ে সংসার চালাও, সিটারি বাদ দাও। হযরত ইব্রাহিমকে রেখে গেছে ওরা একটা অনুষ্ঠানে, এসে দেখে সব মূর্তির নাক ভাঙা, কপাল ভাঙা, মাথা ভাঙা। ডাক দিয়ে বলে, এগুলো করেছে কে? বলে, করেছে কই বড়টার কাছে জিজ্ঞাসা করো। বড়টার কাছে জিজ্ঞাসা করে, কথা বলতে পারে না। কথা সে বলতে পারে না, তার ইবাদত দর্শন কায়দায়। পৃথিবীর যত নবী, প্রত্যেকটা নবী ছিল মূর্তির বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? দুর্ভাগ্য আমাদের 96% মুসলমানের দেশে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মূর্তি টাঙিয়ে রেখেছে, তাও গ্রিক দেবীর। বলেন, আমি এটা দলের দিকে তাকিয়ে বলছি না, মুসলমান আমি ইমানের দিকে তাকিয়ে বলছি, এই মূর্তি অতি তাড়াতাড়ি এখান থেকে সরিয়ে কোরআনের ফটো দেওয়া লাগবে। কারা সরে বলেন, ইমানের এই দাবিতে রাজি আছেন? কারা কারা দেখতে চায়? আমাদের জননী পর্যন্ত যাচ্ছে না, কিন্তু আওয়াজ আরো সে চলে গেছে। আমরা আল্লাহকে দেখাতে চেয়েছি, আল্লাহ আমরা মূর্তির বিরুদ্ধে আছি। কথা বলেন ঠিক কিনা? 90% মুসলমান এই দেশে ওই মূর্তিটা ওখানে টাঙানো। তামাম দুনিয়ার মানুষ কিন্তু ইন্টারনেটে, ফেসবুকে, পেপার, পত্রিকা, স্যাটেলাইটে দেখতেছে। 228টা রাষ্ট্রের মানুষ বুঝতেছে বাংলাদেশে মুসলমান আর নেই, সব মুশরিক, হিন্দু রাষ্ট্র হয়ে গেছে। কিন্তু এই জায়গায় যদি কাবা শরীফের মতো
মক্কা শরীফে ঢোকার আগে একটা কোরআনের গেট আছে, ওইরকম একটা গেট যদি বানিয়ে দিত অথবা কোরআনের একটা ভাস্কর্য বানিয়ে দিত, পৃথিবীর মানুষগুলো ইন্টারনেটে দেখতো আর বুঝতো না বাংলাদেশে এখনো মুসলমান মরে যায়নি। আমাদের ইমানের দাবি এটা, দল দেখা দাঁড়ি নেই, এখানে আমরা চাই কোরআন এই জায়গায় যেন তাড়াতাড়ি দেওয়া হয়। শুধু কোরআন শরীফ দেওয়া হবে তা না, কোরআনের ওই জায়গায় যেন লিখে দেওয়া হয়, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন ওয়ালা আল্লা তা'দিলু ইউদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। সূরা মায়েদা 8 নম্বর আয়াতের এই মাঝের অংশটা যেন ওখানে লিখে দেওয়া হয়। তাহলে যত বিচারক সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যাবে, এজলাসে বসবে, বিচার কার্য শুরু করার আগে ওই আয়াতটা যখন দেখে যাবে তখন বুঝবে যে আমার আল্লাহ কি বলতে চায়। আল্লাহ এখানে জানাতে চেয়েছেন সাবধান, পূর্বের রাগ আছে, ক্ষমতা আগে ছিল না, এখন ক্ষমতা পেয়েছো, এই রাগ তুলতে গিয়ে কোন নিরপরাধ মানুষের উপরে যেন অত্যাচার হয়ে না যায়। কারণ এইটাই হচ্ছে তাকওয়ার নিকটবর্তী পন্থা, এইটাই ন্যায় বিচারের নিকটবর্তী পন্থা। তুমি তো ন্যায় বিচার কায়েম করার জন্য হেঁটে হেঁটে ওই চেয়ারে বসতেছো বিচারক হিসাবে। এই আয়াতটা দেখে যাও, রাগ তুলতে গিয়ে কোন দলের উপরে, কোন ব্যক্তির উপরে রাগ করবে আছে, ওই রাগ তুলতে গিয়ে চেয়ার পেয়েছেন, অবিচার করবা না। বলেন, তুমি যদি একটা অবিচার করে কারো উপর অত্যাচার চালাও, মহান আল্লাহ তোমার উপরে 70টা অবিচার করবে আখিরাতে। এই আয়াতটা যদি বিচারকরা দেখে দেখে কোর্ট প্রাঙ্গণে প্রবেশ করে, কিছুটা কিছু হলেও মুসলমান অন্তত যদি যায়, ওর কলিটা একটু কাপ ধরবে। আমি যদি অন্যায় রায় দেই টাকা পয়সার কারণে, উপরের চাপে আমার আরো চাপ আছে, আরো আসতে বলে, আপনি যেই চাপের কারণে রায় দিচ্ছেন ওর উপরে আরো রায় আছে না নেই? বিভিন্ন জায়গায় যাওয়ার পরে কানে কানে বলো, হুজুর একটু কোরআনের কথা দেখে বলেন, চাপ আছে। কোন চাপ? উপরের চাপ। আমার আরো চাপ আছে। হুজুর কোন জায়গা? না আরো উপরে। তোমার চাপ তো এমপি পর্যন্ত, তোমার চাপ তো ডিসি পর্যন্ত, আর আমার চাপ আমার আল্লাহ পর্যন্ত। আমি যদি কোরআনের সঠিক কথাগুলো না বলে, আমার আল্লাহ যদি চাপ দেয়, আমি বাঁচবো? বলেন, ওই চাপের কারণে তো বলা হচ্ছে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন। কোন দলের উপরে, কওমের উপরে, ব্যক্তির উপরে রাগ আছে, ক্ষমতা পেয়েছি আর পেয়ে যেন ওই রাগ তুলতে গিয়ে অবিচার করবা না। আমার মনে হয় বাংলাদেশে এটাই বেশি হচ্ছে। আজকে বলেন 46 বছরের রাগ সব একদিনে তুলে ফেলা হচ্ছে, নাকি বেশি বলে ফেললাম? এদেশে এমন রাগও তোলা হচ্ছে যেটা 46 বছরেও তোলা হয়নি, একদিনে সব তুলে ফেলছে। এখানে এই জায়গায় দেওয়া দরকার ছিল কোরআনের ভাস্কর্য। কিসে? আরো জোরে বলেন। মক্কা মদিনার বিভিন্ন জায়গায় কোরআনের বিভিন্ন জিনিসগুলো লেখা আছে। একটু রাস্তায় যাবেন দেখবেন লেখা আস্তাগফিরুল্লাহ, কি বলেন? আরেকটু যাবেন লেখা দেখবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেকটু যাবেন লেখা দেখবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওগুলো দেখে আর জনগণ সব সময় রাস্তায় চলতে আমার আল্লাহকে স্মরণ করে। আরো জোরে বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, বাবা তুমি যেটা করো কেউ না বুঝলেও আমি বুঝি, কারণ এটা শিকারি বাদ দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওরা দোষ দিয়ে, মূর্তি ভাঙার অপরাধে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র নিয়ে হত্যা করার জন্য আগুনে ফেলবে। নবী ইব্রাহিম তাকিয়ে দেখেন আগুনে ফেলছে, ফেলুক, কিন্তু যারা চড়ক গাছ ঘুরিয়ে আগুনে ফেলছে ওই জায়গায় নিজের বাবা হাজর পর্যন্ত দাঁড়িয়ে আছে। ইব্রাহিম রবিয়ান ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, দুনিয়ার মানুষ বিপদে পড়লে বাবার দিকে তাকায়, আর আমি দেখতেছি আমার বাবা আমাকে আগুনে ফেলার জন্য নিজে চেষ্টা করছে। আল্লাহ আমি আর কারো দিকে তাকাবো না, আমি এখন তোমার দিকে মনোনিবেশ করেছি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার বাবা যখন আমার আগুনে ফেলার জন্য চেষ্টা করছে, আমার কারো দরকার নেই, আমি তোমার
তোমার দিকে ভরসা করলাম, একনিষ্ঠ ভাবে আমি মুশরিক না। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আগুনকে বলে দিলেন, দেখো বললেনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। তাফসীরের ভিতরে দেখেছি, আমার আল্লাহ যদি আয়াতের মাঝখানে সালামান শব্দটা না দিত, তাহলে আগুন একটু গরম থেকে যেত, তখন আবার বাতাস দেওয়ার জন্য ফ্যান লাগতো, পাখা লাগতো। আল্লাহ যদি সালামানটা না দিত, তাফসীরে মাসারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি লিখেছেন, আগুন এত ঠান্ডা হয়ে যেত, তখন আবার লেপ লাগতো, কম্বল লাগতো, তোষক লাগতো গরম করার জন্য। আল্লাহ সালামান দিয়ে জানিয়েছেন, লেপও লাগবে না, পাখাও লাগবে না, এয়ার কন্ডিশন বানিয়ে দিলাম। হযরত ইব্রাহিম আগুন থেকে 40 দিন পর মুক্ত হয়েছিলেন। জিজ্ঞাসা করা হয় যে ইব্রাহিম, তামাম দুনিয়ায় যতদিন আপনি বেঁচে ছিলেন এই পৃথিবীতে শান্তি পেয়েছেন কয়দিন? হযরত ইব্রাহিম বলে যে 40 দিন আমি আগুনে ছিলাম, ওই 40 দিন আমি সবচাইতে বেশি ঠান্ডা পেয়েছি, 40 দিন আমি আরামে ছিলাম। আজ যারা ইমানের পরীক্ষা দিতে গিয়ে জেলখানায় আছে, রিমান্ডে আছে, আপনি মনে করবেন না ওরা এত কষ্ট সহ্য করে কি করে? না, ওদেরকে আমার আল্লাহ সালামান আলা ইব্রাহিম জানিয়ে দিয়েছে। আমি নিজে দেখেছি 63 দিন রিমান্ডে থাকার পরে কোর্ট প্রাঙ্গণে হাজির হয়েছে যুবক মানুষ, ওর মুখ দিয়ে হাসির ঝিলিক বের হচ্ছে। আফসোস লাগলো তখন, এই যুবক মানুষ এখনো বিয়ে করেনি, 26 বছরের এই যুবক লজ্জা স্থানের ভেতরে শীত গরম করে ঢুকিয়েছে, তো পুরুষাঙ্গ নষ্ট করে দিয়েছে। এরপরও দেখলাম মনে কোনো টেনশন নেই, কোর্ট প্রাঙ্গণে যখনই হাজির হচ্ছে মুখ দিয়ে যেন হাসির ঝিলিক বের হচ্ছে। আল্লাহ এমনিতে সালামান দেয়নি, এই কারণে দিয়েছে শুধু ইব্রাহিমের জন্য না, কিয়ামত পর্যন্ত যারা মূর্তির বিরুদ্ধে ইমানের পক্ষে থাকবে গিয়ে জেল জরিমানা রিমান্ড অত্যাচার জুলুম নির্যাতনে বাড়ি থাকতে পারবে না, এই মানুষগুলোকে তোমাদের দৃষ্টিতে আশ্চর্য লাগবে, থাকে কি করে? আমি তো 5 দিন বউ ছাড়া থাকতে পারি না, আরে যুবক মানুষ 7 বছর জেলখানা আছে, বউ ছাড়া কি করে থাকে? তুমি বুঝবে না, ওটা থাকায় আমার আল্লাহ। জেলখানার ভেতরে আল্লাহ সালামান তৈরি করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? তো কোন মানুষের জন্য জেলখানায় 7 বছর একাধারে যুবক মানুষ থাকা সম্ভব না, কিন্তু জান নাই, টের পাচ্ছেন না। হযরত ইব্রাহিম ওখান থেকে বের হলেন 40 দিন পর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। হযরত ইব্রাহিম বলে, আল্লাহ আমি বের হলাম, ইন্নী যাহিবুন ইলা রাব্বি, আমার রবের দিকে, সায়াহদিন, অতি তাড়াতাড়ি আমার রব আমাকে রাস্তা বলে দেবে। সুবহানাল্লাহ বলে। আজ আমরা অন্ধকারের ভেতরে পড়ে আছি, এই জুলুম অত্যাচার নির্যাতন যত বেশি হবে, ইসলামের সূর্য দুনিয়ায় তত তাড়াতাড়ি উঠবে। হেদায়েত দেওয়া, রাস্তা দেখানোর দায়িত্ব শুধুমাত্র আল্লাহর। কার? কোন পীর আপনাকে হেদায়েত দিতে পারবে না, কোন বুজুর্গ পারবে না, কোন বাবা পারবে না। আমির হামজার বাবারও খবর নেই। হেদায়েত দেওয়ার, রাস্তা দেখানোর দায়িত্ব শুধুমাত্র আমার আল্লাহর। ইন্না আলাইনা লাল হুদা, আল্লাহ বলেন হেদায়েত দেওয়ার মালিক শুধু আমি আল্লাহ, আমার হাতে দায়িত্বটা। আল্লাহি কাসদুস সাবিল মিনহা জাইর, হাজারো রাস্তা আছে বাঁকা, এর ভেতরে সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। ইব্রাহিম রাস্তা চেয়েছে কার কাছে? আল্লাহ জোরে বলেন। এজন্য আমরা সব সময় আল্লাহর কাছে হেদায়েত কামনা করব। রব্বুল আলামিন এই কঠিন পরিস্থিতিতে আমরা যেন ঈমানটা নষ্ট করে না ফেলি। কত মানুষ হেদায়েতের উপরে থাকতে থাকতে মরণের আগে বেঈমান হয়ে যাবে, কথা বলে না কেন? এজন্য আল্লাহ একটা দোয়া শিখিয়েছেন কোরআনে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন
আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে আবার যেন গোমরাহ করে দিও না। এজন্য নবীজি মাসে মাসে দুনিয়ার দিকে তাকিয়ে বলতেন, রব্বুল আলামিন, দুনিয়াদারদের চাকচিক্য, বিশাল বিশাল বিল্ডিং দেখে আমি যেন গোমরাহ হয়ে না যাই। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নামু বিসাল মিহাদ। আল্লাহ বলেন, হে নবী, আপনি যেন ধোঁকায় পড়ে যাবেন না। ওদের শান শওকত, ওদের বিল্ডিং বাড়াখানা, ওদের ব্যাংক ব্যালেন্স, বড় বড় অট্টালিকা দেখে আপনি যেন বিভ্রান্ত হবেন না। আপনার মনের ভেতরে যেন বাসা না বাঁধে যে কিচ্ছু পেলাম না। না, আপনাকে আমি যা দেব তার কোনা কাড়ি ওদেরকে আমি এখনো দেইনি। ওদেরকে যা দিয়েছে একদিন শেষ হবে, কিন্তু আপনাকে যেটা আমি দেব ওটা শেষ হবার না, ওটা মরণের পরে শুরু হবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? যে জিনিস দিয়ে মরণের পরে শুরু হবে ওই জিনিসটা জানেন? জানি না আমরা। এবার আসেন, হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, মুসা, আমার জন্য কি করো? হযরত মুসা বলে, রব্বুল আলামিন, তোমার জন্য নামাজ পড়ি। আল্লাহ বলেন, না, নামাজ পড়ো তোমার নিজের জন্য। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি, এই জন্য নামাজ পড়ো। মুসা নবী বলে, রব্বুল আলামিন, আমি হজ করি তোমার জন্য। আল্লাহ বলেন, না, হজও তোমার জন্য। মুসা নবী বলে, আল্লাহ, আমি রোজা রাখি। বলেন, না, রোজাও তোমার জন্য। সিয়ামুজ জান্নাহ, তুমি গুনাহ থেকে, অন্যায় থেকে বাঁচার জন্য রোজা রাখো। মুসা নবী শেষ পর্যন্ত ডাক দিয়ে বলে, আল্লাহ, তাহলে তোমার জন্য আমি কি করব? তোমার কাজ কোনটা? আমার আল্লাহ বলেন, মুসা, আমার জন্য করবা ওইটা যেটা আমি আল্লাহ তোমাকে করার জন্য পাঠিয়েছি। ইযহাবে ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এই পৃথিবীতে যারা জালেম, অত্যাচারী, আল্লাহর বিধান যারা সীমা লঙ্ঘন করে দুনিয়া চালায়, তাদের কাছে হক কথাগুলো বলবো। এটাই তোমার দায়িত্ব, এটা আমার কাজ। এই কাজ যারা করছে তারা খুব আরামে আছে। আরো জোরে বলেন। নামাজ আপনার জন্য, রমজানের রোজা আপনার জন্য, যাকাত আপনার জন্য, যাকাত আপনি দেন আপনার মাল পবিত্রের জন্য, হজ আপনার জন্য, আল্লাহর জন্য মাত্র একটা কাজ। যারা দুনিয়ায় সীমা লঙ্ঘন করেছে এই জালেমদের সামনে হক কথাগুলো তুলে ধরা। এই কাজ এখন সবাই করছে, সবাই এই কাজ থেকে এখন মুক্ত। অধিকাংশ মানুষ বলে, দিনকাল ভালো না, দরকার নেই, পরে করবো। এই কথা বলা লাগবে। আল্লাহর জন্য যে কাজটা হেদায়েত পাওয়ার পরে, এটা কি কম না বেশি? ইব্রাহিম নবী এই জন্য ইলা রব্বিকা দিয়ে ছায়াহাদিন দিয়েছে। হে রব, আমি হেদায়েত চাই, রাস্তা চাই, তাড়াতাড়ি আমাকে রাস্তা দেখাও। চলে গেলেন ওখান থেকে, নিজের স্ত্রী হাজরাতে হাজেরাকে আর নিজের ভাগিনে হযরত লূত আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ওখানে যাওয়ার পরে নিজেকে নিঃস্ব নিঃস্ব মনে হচ্ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার আল্লাহর কাছে বলে, রব্বুল আলামিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমি তোমার কাছে একটা নেককার সন্তান কামনা করি। কান লাগান। সন্তান চাবার একমাত্র জায়গাকে আল্লাহ বাদে কোন পীরের কাছে, বুজুর্গের কাছে, ডাক্তারের কাছে সন্তান দেওয়া যায় আছে? মা বোন যারা এসেছেন, সাবধান, কোন বাবার কাছে, বুজুর্গের কাছে যাবেন না, তাহলে আপনার ঈমানটা আপনি নষ্ট করে ফেলবেন। ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিয়েছে, সন্তান দেওয়ার কেবল মাত্র শুধুমাত্র মালিক আমার আল্লাহ। এখানে শিক্ষা বের হয় এটা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আমাকে নেককার সন্তান দান করো। দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে সন্তান দিয়েছেন। না, আপনারা শুনছেন? এদিকে তাকান আগে, এখানে শিক্ষা বের হবে এবার, যেহেতু কোরআন শুরু করলাম। ইব্রাহিম নবী দোয়া করার সঙ্গে সঙ্গে কি সন্তান পেয়েছেন? না। তাফসীরে মাযহারির বর্ণনা, হযরত ইব্রাহিমকে ৮৬ বছর বয়সে একটা সন্তান আল্লাহ দিয়েছেন, নাম তার ইসমাঈল। আর একটা সন্তান দিয়েছেন ইসহাক ১০০ বছর বয়সে। তাহলে এখান থেকে মনে করা লাগবে যে দোয়া করছে, সন্তান হচ্ছে না, দোয়া মনে হয় কবুল হচ্ছে না। ইব্রাহিম নবী দোয়া করে সন্তান পেয়েছেন কত বছর পর? ৮৬ বছর পর। আর তোমার তো ২ বছর পরে না হলে পীর ধরো। বলুন, এই অভ্যাসটা বেশিরভাগ মেয়েদের বেশি। সন্তান যদি বিয়ের ৩ বছর ৫ বছরের ভেতর না হয়, ওর মাথা খারাপ হয়ে যায়, মনে হয় আর হবে না। তাড়াতাড়ি করে মরগ রান্না করে বড় নিয়ে যাচ্ছে বাবার বাড়ি। আসল বাবা না, ওই ভণ্ড বাবা,
জিজ্ঞাসা করবেন যান কোথায়, বলে পীরের দরবারে যাচ্ছে, আমার ছেলে মেয়ে হয় না। কুকুর যে ছেলে মেয়ে জন্ম দিচ্ছে, কোনো বাবা লাগে? বছরে 8টা 10টা করে হচ্ছে, ওর কোনো বাবা লাগে না। বাবা লাগে? তোমার একটা জন্ম দিতে গিয়ে 4-5টা বাবা মারা শেষ। কুকুরের মতো ইমানও তোমার নেই। এরকম মহিলা দেশে আছে না নেই? বলেন, মা বোনদের ইমান আরো শক্ত করা লাগবে। সন্তান কেউ পারে না, শুধুমাত্র এটা আল্লাহর দায়িত্বে। আরো জোরে বলা লাগবে। আল্লাহ বলেন, বীর্যটা স্ত্রীর গর্ভে দিয়েছ, তুমি কি মনে করো সন্তানের মালিক তুমি না? ওই বীর্য থেকে আমি আল্লাহ পদে পদে মানুষের রূপ দেওয়ার জন্য আমার কুদরত কাজ করে। তোমার পীর বাবার কোনো ক্ষমতা নেই, কোন ডাক্তারের কোনো ক্ষমতা নেই। তুমি যে শুধু বীর্যটা দিয়েছ, আর কোনো দায়িত্ব তোমার নেই। স্ত্রীর রেহেমের ভেতরে এই বীর্যটাকে 40 দিন অন্তর অন্তর পরিবর্তন করে চামড়া দিয়ে, রক্ত দিয়ে, গোশত দিয়ে, পটি দিয়ে স্ট্রাকচার তৈরি করে, পরে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা রুহ। আজ বিজ্ঞানীরা মানুষ অনেকে তৈরি করতে পারছে, কিন্তু রুহ দিতে পারছে না। আরো জোরে বলো, এইটা দেওয়ার দায়িত্ব কার? তোমার তো শুধু দায়িত্ব ছিল স্ত্রীর বিছানায় শুয়ে থাকা, শেষ। কিন্তু বাকি দায়িত্ব সব পালন করে আমি আল্লাহর কুদরত। এজন্য সন্তান দেওয়ার মালিক কেউ না, এটা শুধুমাত্র আমি আল্লাহ। ইব্রাহিম নবী দোয়া করে নিরাশায় যান নাই। তিনি 1 দিন 2 দিন 3 দিন 3 বছর না, 86 বছর পরে সন্তানের মুখ দেখলেন। আল্লাহ জবাব দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে ইব্রাহিম, তোমাকে আমি একটা সৎ, নেককার, ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। কান লাগান ভাই। আকারে আল্লাহ এখানে গোলামিন সাবের দিতে পারতেন, গোলামিন হালিম দিলেন কেন? সাবের মানেও ধৈর্যশীল, হালিম মানেও ধৈর্যশীল। কি বলেন? কেন আল্লাহ সাবের না দিয়ে হালিম দিলেন? সাবের আর হালিমের ভেতর পার্থক্য কি? তাফসীরে কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যায় লিখেছেন, সাবের বলা হয় ওই ধৈর্যশীলকে যে ছোট ছোট বিপদ আপদগুলো ওভারকাম করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে। বালা মুসিবত ছোট ছোট যেগুলো, এগুলো যারা ধৈর্য ধারণ করে ওভারকাম করতে পারে, তাদেরকে সাবের বলা হয়। কিন্তু বড় বড় বিপদ যারা ওভারকাম করতে পারে, এদেরকে বলা হয় হালিম। ইব্রাহিম নবী দোয়া করার পরে আল্লাহ দিয়েছেন গোলামিন সাবের না, গোলামিন হালিম। এমন ধৈর্যশীল সন্তান তোমাকে আমি উপহার দিলাম, পৃথিবীর বড় বড় বিপদ আপদ সে ওভারকাম করতে পারবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? হযরত ইব্রাহিম কিন্তু সঙ্গে সঙ্গে মনে করেছিলেন, আল্লাহ তুমি তো গোলামিন হালিম দিলে, কেমন গোলামিন হালিম দিলেন আমি দেখবো। বড় বড় বিপদ আপদ কিভাবে ওভারকাম করতে পারে আমাকে তুমি দেখাও। আল্লাহ তখনই বললেন, আমি একটা পরীক্ষা করে তোমাকে দেখাবো। ফালাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। অনেক শিক্ষা এখান থেকে বের হবে। আজ নতুন নতুন কিছু তথ্য আমি টেনে টেনে বের করবো। কি শোনা যাচ্ছে তো? না খারাপ লাগলে আমি মোনাজাত করবো, যখন খারাপ লাগে বলে দেবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করছেন। সন্তানটা যখন 9 বছর, কেউ লিখেছে 12 বছর, 13 বছর এই বয়সে উপনীত হয়েছে, বাবার সাথে চলাফেরা করতে পারে, দৌড়াদৌড়ি করে। সন্তানটা ছোটবেলার চাইতে বাবার সাথে একটু চলাফেরা করা শেখে, দৌড়াদৌড়ি করে, বাবার হাতে ফিতে লাগে, তখন বাবার মহব্বত আরো বেশি হয়। কথা বলে না কেন? আমার এই ছোট্ট মেয়েটা যে জান্নাতুল মাওয়া, 3 বছর বয়স, ছোটবেলার চাইতে এখন ওর প্রতি মহব্বত মায়া আমার বেশি হচ্ছে। কারণ যদি বলা হয় আম্মু তুমি আমাকে 1 গ্লাস পানি দাও, দৌড়ে গিয়ে 1 গ্লাস পানি নিয়ে আসে। এটা হাতে পিতে লাগতেছে, আমার হাতের বিভিন্ন কাজ কাম করে দিচ্ছে, মহব্বত বাড়বে না কমবে? ইব্রাহিম নবীর সন্তানটার বয়স 9 বছর, হাতে পিঠে লাগে, বাবার পেছনে পেছনে ছোটাছুটি করে। হযরত ইব্রাহিমের মায়া মহব্বত বাড়তে আছে। আমার আল্লাহ বলেন, এবার তোমাকে আমি দেখাবো যে কেমন গোলামিন হালিম দিয়েছি। স্বপ্নের ভেতরে দেখিয়ে দিলেন একে জবাই করা লাগবে। হযরত ইব্রাহিম কিন্তু 3বার স্বপ্ন দেখে অনেকগুলো উট কোরবানি করেছিলেন। আল্লাহ বলেন, না, সবচাইতে প্রিয় যেটা ওইটা কোরবানি করো।
ইব্রাহিম নবী লক্ষ্য করে দেখলেন সবচাইতে প্রিয় আমার নিজের সন্তান ইসমাইল, কারণ এর চাইতে বেশি ভালো মনে আমি আর কাউকে বাসি না। এবার ইব্রাহিম নবী ইসমাইল নবীর কাছে গেলেন। ভালো করে খেয়াল করবেন, একটা শিক্ষা বের হবে এখান থেকে। আমি ওইটা সামনে আছে আমার ডাক দিয়ে বলে, বাবা ইয়া বাতি ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার সন্তান, আমি স্বপ্নের ভেতরে দেখেছি আমি তোমাকে জবাই করছি, এখন তোমার রায় কি বলো? প্রশ্ন আসতে পারে, হযরত ইব্রাহিমকে আদেশ দিচ্ছে কে? আরো জোরে, আরো জোরে। নবীদের স্বপ্ন ওহী, নবীদের স্বপ্ন ওহী, জোরে বলো। নবীদের স্বপ্ন ওহী, শরীয়তের বিধান। নবী বাদ দিয়ে পৃথিবীর কোন সাধারণ মানুষের স্বপ্ন ওহী না, শরীয়তের দলিল। আসতে বলে 6 উসুল ভিত্তিক যে তাবলীগ মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে পেয়েছে। দলিল নিতে চান, কিতাবুল মালফুজাত নিয়ে আসেন, ইসলাম কোন পথে, এই বইগুলো নিয়ে আসেন, আমি নিজে দেখে দিচ্ছি। আমি পড়াশোনা করে কথা বলছি। ইসলাম কোন পথে, কিতাবুল মালফুজাত পাওয়া যাচ্ছে এখনো, বাইতুল মুকাররমে পাওয়া যায়, কুষ্টিয়ায় পাওয়া যায়। যান কিনে নিয়ে আসেন। 53 নম্বর পৃষ্ঠা করেন, 3 নম্বর পৃষ্ঠায় আছে, 3 নম্বর লাইনের ভেতরে লিখেছে মাওলানা ইলিয়াস বলেন, এই স্বপ্নে 6 উসুল ভিত্তিক তাবলীগ আমি স্বপ্নে পেয়েছি। আমরা জানি নবীদের, এখানে কথা বলেন কেন? এখানে বুঝবে না তখন বাইরে থেকে গিবত করবে। আমি তো ওপেন বলছি, আসেন কে আসবেন, এখানে ভুল ধরিয়ে দেন, আমার এই কথাটা ভুল হচ্ছে। এখানে যদি ভুল ধরাতে না পারেন, 4 দোকানে গিবত করলে আপনার কিন্তু সব খুলে ফেলবেন। গিবত করেন কোন সাহসে? উনি বলেন আমি স্বপ্নে পেয়েছি এই 6 উসুল ভিত্তিক তাবলীগ। এটা তাবলীগ না, এটা তালিম। বাংলাদেশে যেটা হচ্ছে এটা তাবলীগ না, এটা তালিম। তাবলীগ আর তালিম এক জিনিস না। আসতে বলে তাবলীগ পৃথিবীতে করা লাগবে ইহুদি, খ্রিস্টান, মুশরিক, হিন্দু, বৌদ্ধ এদের কাছে, ধর্মী যারা তাদের কাছে করা লাগবে তাবলীগ। আর মুসলমানদের কাছে যেটা করা হয়, নামাজের ট্রেনিং, রোজার ট্রেনিং, ওযু জানে না, নামাজ শিক্ষা দেবে, এগুলো তালিম। বাংলাদেশে মসজিদে মসজিদে যেটা করা হয়, এটা কি তাবলীগ না তালিম? তাবলীগ যারা করেছে তারাই দুনিয়ায় জেলখানায় গেছে। আমার নবী তাবলীগ করে কি মসজিদে ছিল না জেলখানায় ছিল? বলুন। এই বাংলাদেশের যারা তাবলীগ করেছে, তাকান, যাদের তাবলীগের কারণে 6-17 করে মানুষ মুসলমান হয়েছে, তারা জেলখানায়। বলছেন তোমার তাবলীগ না, ওটা তালিম। কাজ করছে একটা, নাম দিচ্ছে আরেকটা। এই আমার ভুল ধরে ও যদি না ধরতে পারে, যদি গিবত করেন, আমি আর বললাম না। ছোট মানুষ বলে আমার দামই দিতে চাই না। হ্যাঁ, পিসকে হুজুর এত বোঝে, এত বড় বড় হুজুর আছে দেশে, তারা বোঝে না? তারা বোঝে, তারা টাকা খেয়ে বসে আছে। তারা প্রমাণ করে দিক যে তাবলীগ আর তালিম এক জিনিস। তালিম করা লাগে মুসলমানের ভেতরে, যেটা এখন হচ্ছে, আর তাবলীগ করা লাগে বেধর্মের ভেতরে। যারা বেধর্মীকে মুসলমান বানিয়েছে তাদেরকে তো বলা লাগবে যে তাবলীগ করছে। এবার বাংলার মুজাদ্দিদ এই কথা বলেন, আর তাবলীগের কারণে তাফসীর শুনে 6-17 উপরে মুসলমান হয়, তার চাইতে বড় তাবলীগ আর কে আছে? আর তোমার তাবলীগে একটা মানুষ মুসলমান হওয়া তো দূরের কথা, আরো হিন্দু হয়ে যাচ্ছে। তোমার তাবলীগ হচ্ছে এটা তালিম। এটা তাবলীগ যারা করবে, অন্যায় দেখলে ওরা কখনো স্থির থাকবে না, প্রোটেস্ট করবে। তাবলীগ করেছিল এখানে সংসদে একটা অন্যায় হচ্ছিল, শিরক, মাথা নিচু করে ঢোকা লাগতো। উনি সহ্য করতে না পেরে অন্যায়ের প্রতিবাদ করেছিলেন, ওই শিরকটা বিদায় নিয়েছে। কথা বলে আমরা এমন তাবলীগ করছি, মূর্তি টাঙিয়েছে, প্রতিবাদ তো দূরের কথা বলছে না, দিনকাল ভালো না, ওরে শয়তান তাবলীগ। আমি আর বললাম না ভাই। সুতরাং যারা স্বপ্নে পেয়েছেন, এটা তাবলীগ না, এটা তালিম। 6 উসুল ভিত্তিক এটা আপনি বানিয়েছেন। কোরআনের তাবলীগ বিশ্বনবী করেছেন। গত কয়েকদিন আগে পাবনাতে একটা মানুষকে আমি মুসলমান বানিয়েছে, একটা হিন্দু। এই আয়াতের আলোচনা করেছিলাম, ফাবাশশারনাহু বিগুলামিন আলীম। কথা শোনার পরে এসে বলছে, হুজুর আমার অনেক কিছু আছে,
টাকা পয়সা শুধু না, অনেক কিছু আমার আছে, কিন্তু আমি আর ওর ভেতরে নেই। সব কিছু ছেড়ে দিয়ে এফিডেভিট করে এসে উকিল নিয়ে এসে মুসলমান হয়ে গেল। আমি তো একজন হলেও মুসলমান বানিয়েছে একটা হিন্দু। আমি নাই বলতে পারেন তাবলীগ করছি, আপনি বলেন কোন সাহসে কাকে মুসলমান বানিয়েছে দেখা। যে লোকটা 600-এর উপরে মানুষ মুসলমান বানালো এই দেশে, এই পৃথিবীতে, সে তার তাবলীগ হয় না। যত তাবলীগ তোমার হচ্ছে শুধু এই মসজিদে, এই মসজিদে শুধু খাওয়া দাওয়ার পায়খানা করা, তাছাড়া কিচ্ছু না। অবশ্যই আপনি করবেন তালিম, এটা তালিম বলে চালান, আমি নিষেধ করবো না। কাজ করেন একটা, নাম দেন আর একটা, আপনি তো মুনাফিক। সুতরাং বাংলাদেশে কি তাবলীগ হয় না তালিম হয়? মনে করি যদি ভুল করতে পারে তাহলে মনে করে। আমি তো তবে বলছি, নবীদের স্বপ্ন শুধু ওই নবী বাদ দিয়ে দুনিয়ার কোন সাধারণ মানুষের স্বপ্ন সে যেই হোক ওই হবে, শরীয়তের দলিল হবে। আর ওইটাকে এখন আমরা শরীয়তের দলিল বানিয়ে ফেলেছি। বলেন, আমি নিজে দেখেছি অনেক মসজিদে কোরআনের উপর ওই ফাসাইল রাখা। পৃথিবীতে কোন জিনিস কোরআনের উপরে রাখা যায়? আরো জোরে বলেন। না বুঝাই মানুষগুলো এই কাজ করে। আপনি ফিরে আসেন ভাই, আপনি যদি তাবলীগ করতে চান রাসূলের দিকে তাকান। তাবলীগ করে বেচারা 3 বছর ছেড়েছিল, রাসূলের তাবলীগ যারা করে আজ তারা 5 বছর ছেড়ে আছে। আরো নিচে নামবো না, ভয় করছে আমার ভাইরা। হযরত ইব্রাহিম স্বপ্নে দেখেছে তো নির্দেশ আমার আল্লাহর, তিনি কিন্তু সন্তানের কাছে অনুমতি চাইতে যায়নি, কারণ অনুমতি চাইতে গেলে আবার আল্লাহর আদেশ ছোট হয়ে যাবে। বলেন, আদেশ আমার আল্লাহর, সন্তানের কাছে অনুমতি চাইতে লাগবে, তাহলে আমার সন্তানের চাইতে আমার আল্লাহর হুকুম ছোট? বলেন, তাহলে অনুমতি চাইতে গেলেন কেন? এইটাই প্রশ্ন। এই জন্যই তাফসীর মাহফিলে আসা লাগে, এই জন্যই কোরআনের মাহফিলে আসতে হয়। তিনি তো অনুমতি চাইতে যায়নি, অনুমতি চাইতে গেলে আল্লাহর বিধান তো সন্তানের কাছে ছোট হয়ে যাবে, তাহলে গেলেন কেন? এটা বলবো, এখন বলবো। হযরত ইব্রাহিম গিয়েছিলেন এই কারণে, তিনি চিন্তা করেন আমি তো দোয়া করেছি রব্বি হাবলি মিনাস সালিহিন, তুমি আমাকে নেককার সন্তান দাও। আর আল্লাহ তো আমার দোয়ার পরিবর্তে জানিয়েছে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে আমি সুসন্তান, ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। আমার সন্তানটা আসলে নেককার কিনা, কেমন ধৈর্যশীল, আমার আল্লাহর বিধান মানতে কেমন প্রস্তুত, আমি একটু দেখবো। এই জন্য অনুমতি চাইতে গেছি, আমি দেখি আমার সন্তানটা আসলেই নেককার কিনা। সুবহানাল্লাহ বলতে পারেন ভাই? ইব্রাহিম নবী কিন্তু তার কাছে অনুমতি না দিলে জবাই করবো না তা না, দেখতে চেয়েছিলাম, দেখি আমার আল্লাহ তো আমাকে জানিয়েছে নেককার সন্তান দিয়েছি, আসলে এটা নেককার কিনা। বলার সঙ্গে সঙ্গে হযরত ইসমাঈল দিলেন নেককার সন্তান, তার বাস্তব প্রমাণ। ডাক দিয়ে বললেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে বাবা, আপনি যে স্বপ্ন দেখেছেন এই কার্যকর করুন। কান লাগান এখানে। এখানে সন্তান হিসাবে বাবার সাথে মায়ের সাথে কথা বলতে হবে কি করে, সেই শিক্ষা হযরত ইসমাঈল নবী দিচ্ছেন পৃথিবীর মানুষকে। কথা বলছেন এখানে, বাবা মার সাথে কিভাবে কথা বলতে হয়, শিষ্টাচারপূর্ণ, ভদ্রতাপূর্ণ, আদব রক্ষা করে, নিচু স্বরে আস্তে আস্তে কণ্ঠ নিচু করে কিভাবে আদবের সাথে কথা বলতে হয়, সেই কথাগুলো ইসমাঈল নবীর 9 বছর 8-9 বছর বয়স, এতটুকু মানুষ তামাম দুনিয়ার মানুষকে শিক্ষা দিচ্ছে। সাবধান, মা বাবা যদি জবাই করতেও চায়, মা বাবা যদি কোরবানিও দিতে চায়, উত্তেজিত হওয়া যাবে না, মা বাবার সাথে চোখ রাঙানো যাবে না, মাথা নিচু করে আদবের সাথে তাদেরকে কথা বোঝানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? অথচ আজ বাংলার সন্তানদেরকে মা বাবা দিয়ে একটু কিছু করে, আগে শ্বশুরের কাছে নালিশ দেয়, আর আসতে বলে, এবার জায়গা মতো ঢাল হয়ে গেছে। ছোট মানুষ শিক্ষা দিচ্ছে মা বাবার সাথে কথা বলতে হয় কি করে, শেখো। 9 বছর বয়স
মাথা নিচু করে আদবের সাথে, কারণ এই পৃথিবীতে তোমাকে নিয়ে আসার জন্য সবচাইতে বেশি শ্রম দিয়েছে তোমার মার বাবা। কথা বলেন ঠিক কিনা? এদের মতো শ্রম দুনিয়ায় কেউ দেয়নি, কেউ দিতেও পারবে না। আমার ভাইরা, আপনি দুনিয়ায় সব মানুষকে যদি ঋণী থাকেন, এই ঋণ একদিন পরিশোধ করতে পারবেন। মা বাবার কাছে যে ঋণ হয়ে আছেন, কিয়ামত পর্যন্ত হায়াত পেলে ওই ঋণ আপনার শোধ হবে না। ছোট্ট 6 বছরের একটা বালক মায়ের কাছে একটা চিঠি লিখেছে, মা আমি তোমার কাছে 50টা টাকা পাবো, আমার টাকা দাও। মা বলে, কিসের টাকা? প্রতিদিন তুমি আমাকে ওই যে সবার আগে মশারি টাঙাতে বলো, তোমার কথা মতো মশারি টাঙিয়ে দেয়, এজন্য 20 টাকা। প্রতিদিন বিকাল বেলা ফুলের চারায় পানি দিতে বলো, তোমার কথা মতো আমি পানি দিয়ে দেই, এজন্য আরো 20 টাকা। তোমার এই ছোট্ট ছেলেকে আমি কোলে করে আসরের পরে ঘুরিয়ে বেড়াই, এই জন্য আরো 10 টাকা। এই 50টা টাকা আমি পাবো, আমার দাও। মা বলে, বাবা করে ভাউচারটা আমার হাতে দেন, তোরে চিঠি আমার হাতে দে। তুই তো নিজে বানিয়েছিস এই ভাউচার করে চিঠিটা, আমারও কিন্তু 3টা ভাউচার আছে। ছোট মানুষ বসে না, বলে, মা তোমার আবার কিসের ভাউচার? মা বলে, বাবা তোর ভাউচার, তোর এই চিঠি তো তুই নিজে লিখেছিস, আর আমার ভাউচার আমার আল্লাহ নিজে বানিয়ে দিয়েছে। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামালুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা হাক্কাফের 15 নম্বর আয়াতের প্রথম অংশে আছে 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে 2 নম্বর রুকুতে আছে। তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় বসে বসে আয়াতের তাফসীর এইভাবে লিখেছেন। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে আদেশ করলাম। এখানে কিন্তু শুধু মুসলমানের নাম নেই। ওয়াসাইনাল ইনসান, ইনসান মানে যে কোনো ধর্মের মানুষ হতে পারে। এখানে অন্য ধর্মের মানুষ যদি থাকেন, আপনার ব্যাপার আমার কোরআন জানিয়েছে। এই পৃথিবীর মানব সম্প্রদায়, দয়া করে মা বাবার সাথে আচরণ ভালো করো। এই নির্দেশ কার? কেন আল্লাহ নির্দেশ দিলেন? আল্লাহ বলেন 3টা কারণে দিয়েছি। 1 নম্বরে, তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করেছে। ও বাবা, তোরে আমি 10টা মাস 10টা দিন এই পেটে তরমুজের পদ বহন করেছি, কোনদিন ভালোভাবে খাবারও খেতে পারিনি। আমি অধিকাংশ দিন না খেয়ে থাকতাম, পেটের ভেতরে কত লাথি গোতা দিয়ে আমারে কষ্ট দিয়েছিস। দুনিয়ার কোন মানুষের কাছে কষ্টের কথা আমি বলতেও পারিনি। ও বাবা, এত কষ্ট তোর জন্য 10টা মাস করলাম, একটা টাকাও আমাকে কেউ দেয়নি। তুই আমার এই ভাউচারটা রাখ, কয় টাকা দিবি দে। দেখি আমার ভাউচারে তোকে আমি প্রসাব বেদনার যন্ত্রণা সহ্য করে দুনিয়ার মুখ দেখালাম। এত রক্ত আমি ছড়িয়েছি তোর জন্য, 1 বালতি রক্ত ঝরেছে আমার শরীর থেকে। এতগুলো রক্ত কারো শরীর থেকে ঝরলে লোকটা বাঁচে না। কিন্তু তোর মুখ দেখার জন্য, তোকে দুনিয়ার মুখ দেখাবো, এই জন্য আমি এতগুলো রক্ত বিসর্জন দিয়েছি। একটা ফোঁটা রক্তের দাম আমার কেউ দেয়নি। ও বাবা, তুই আমার কি দিবি দে। আমার 3 নম্বরের ভাউচারে 2.5 বছর পর্যন্ত বুকের দুধগুলো তোকে আমি পান করিয়েছি। তোকে আমি কমপক্ষে 76 মণ দুধ পান করিয়েছি দুনিয়ায়। এতগুলো দুধের বিনিময়ে একটা টাকাও আমাকে কেউ দেয়নি। এই দুধগুলো পান করালাম, একটা টাকা তো আমি পেলাম না, দিবি কি দে। ছেলেটা চোখের পানি ফেলে দিয়ে বলে, আম্মা আমারে মাফ করে দাও, তোমার ভাউচার আর আমার ভাউচার এক না। খুলনাবাসী তাম দুনিয়ার মানুষের ঋণ হয়তো আপনি শোধ করতে পারবেন, কিন্তু এই 2 জনের ঋণ কোনোদিন শোধ করা সম্ভব না। 1 ফোঁটার দুধের যে ঋণ তাম দুনিয়া দিয়ে দিলেও শোধ হবে না। আমার ভাইরা, আমার শিক্ষা দেওয়ার বিষয়, বিশ্বনবীর জন্য মায়ের কথা বাবার কথা যখন মনে পড়তো, কবরের কাছে সে হামাল করে কাঁদতেন। সাহাবীরা বলে, হুজুর আপনি নিজেই তো নিষেধ করেন, কাঁদেন কেন? আল্লাহর নবী বলেন, সাহাবীরা, আমার মায়ের ওই ছোট্ট বেলার আদরের কথাগুলো আমার মনে পড়ে গেছে।
খুলনাবাসী নিজের দিকে তাকান, এখানে কার কার মা নেই বাবা নেই? ওই মানুষগুলো কাঁদতেছে, কথা বলেন ঠিক কিনা? যাদের মা নেই বাবা নেই ওরা টের পাচ্ছে কি জিনিস হারিয়েছে। তামাম দুনিয়ায় মায়ের মতো বাবার মতো সুন্দর করে কেউ ডাকতেও পারে না, কথা বলেন ঠিক কিনা? এখানে মা বাবার সাথে কথা বলতে হবে কি আদব দিয়ে। কোরআন শরীফ আমি গবেষণা করেছি, যেখানেই মা বাবার নাম পেয়েছি সেখানে আমার আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছে। কোন জায়গায় 3টা, কোন জায়গায় 5টা, কোন জায়গায় 7টা, কোন জায়গায় 10টা। সূরা আকাফের ভেতরে 3টা আছে, সূরা বনি ইসরাঈলে 5টা আছে। হামালাত ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ফাকুল্লাহুমা কাওলান কারীমা। এগুলো সব ব্যাখ্যা, সবগুলো কি? আপনি দুনিয়ার একটা মানুষের নাম দেখান যার নাম বলার পর আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন? নেই, শুধু মা বাবার নামে ব্যাখ্যা। সূরা বাকারার 215 নম্বর আয়াতের ভেতরে 10টা ব্যাখ্যা আছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? অথচ এদের আজ কোনো মর্যাদা নেই, কথা বলতেছে এদের সামনে মনে হচ্ছে বীর বাহাদুর। মা বাবার সামনে কথা বলতে হলো মাথা নিচু করে, আদবের সাথে চোখ নিচু করে কথা বলা লাগবে, কারণ এইটাও ইবাদত। এটা কি? দুনিয়াটা মস্তানি করার জায়গা না। যারা আছেন এই 2টা জায়গা বাদ দিয়ে অন্য জায়গায় মস্তানি করে, কারণ এরা যদি মুখ থেকে কিছু বের করে ওটা সঙ্গে সঙ্গে আরো চলে যায়। কিন্তু বৈধ পন্থায় মা বাবা, অনেক মা বাবা আছেন অবৈধ কারণগুলো সন্তানের উপর চাপিয়ে দেয়। ছেলেটাকে অত্যাচার করে, জুলুম নির্যাতন করে, এক পেশে করে রাখে, যৌতুকের টাকা নিয়ে আসেনি এই কারণে। এরকম মা বাবা দেশে আছে, বলেন? আপনি যদি মা বাবাই দাবি করেন যৌতুকের টাকার কারণে যদি ছেলেকে অত্যাচার করেন যে নিয়ে আসো, পুত্র বধূর উপরে যদি জুলুম করেন, আপনি বেঈমান হয়ে মারা যাবেন। আপনি বেঈমান হয়ে মারা যাবেন, ঈমান নসিব হবে না। এরকম মা বাবা খুলনায় আছে না নেই? আমি দেখতে চাই, হাত তোলেন তো। আপনি না, আমি হাসির খোরাকি দেয় না। বাংলাদেশের অনেক পরিবারে আছে মেয়েরা আত্মহত্যা করছে, গলায় দড়ি দিচ্ছে যৌতুকের টাকা শোধ করতে না পেরে। যে সমস্ত মা বাবা, যে সমস্ত স্বামীগুলোর কারণে অত্যাচারিত হচ্ছে, মানুষকে অত্যাচার করলে সবচাইতে বড় ক্ষতি হয় মরণের সময় তার ঈমানটা নসিব হয় না। আপনি কি নিয়ে যাচ্ছেন ভাই? সামান্য কয়েকটা যৌতুকের টাকার কারণে ছেলের উপর অত্যাচার করেন, জ্বর দেন, চাপ দেন, তাড়াতাড়ি শ্বশুর বাড়ি যা, মোটরসাইকেল নিয়ে মনে হচ্ছে বাবার জিনিস। এখানে এরকম মা বাবার কথা শোনা যাবে না, বাধ্য হয়ে দরকারে আলাদা হয়ে যাবে, তাই এরকম মা বাবার কথা শোনা যাবে না। বলেন? মা বাবা তাই বলে আল্লাহ রাসূলের উপরে না। জায়েজ কথাগুলো মানা লাগবে। লা তাআতা লি মাখলুকিন ইল্লা মাসিয়াতাল খালিক। আল্লাহ রাসূলের ডাইরেক্ট ইনডাইরেক্ট বিরোধিতা করে, নাফরমানি করে দুনিয়ার কোন মানুষের হুকুম মানা জায়েজ নেই। সে মা হলে স্বামী হলো কেউ না, কথা বলেন? সুতরাং মা বাবা যারা এসেছেন এরকম আচরণ সন্তানের উপরে করবেন না। আপনার মন রক্ষা করতে গেলে স্ত্রীর উপর যেন অত্যাচার না করে। আর অনেক স্বামী আছে মা বাবার দিকে তাকিয়ে স্ত্রীকে অত্যাচার করে তালাকও দিয়ে দেয়। আসতে পারে, বাধ্য হচ্ছে, সন্তানের কিছু করার থাকে না। এগুলো মা বাবা না, এগুলো ডাইনি। এরা মা বাবা আছেন কারা? এখানে হাত তোলেন তো। বাবা আছেন কারা? বাবা আছেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হ্যাঁ তোলেন। আপনার আছে? হ্যাঁ, মা আছেন কারা কারা? হাত তোলেন। যারা শাশুড়ি হাত তোলেন। দেখেন তো হাত তুলেছে কিন্তু ফাঁকা দিয়ে থাকেন। মা বাবা যারা এসেছেন শুধু ওয়াজ শুনতে আসে না। জীবন যদি আপনার পরিবর্তন না হয় আপনার ওয়াজ শুনতে আসার দরকার নেই। আপনি বসে বসে কিরণ মেলা দেখেন, সব হবে। কারণ আপনি বেকার সময় নষ্ট করতে এসেছেন। ছোট্ট মানুষ মা বাবার সাথে কথা বলতে হয় কি করে দুনিয়ার মানুষকে শিক্ষা দিচ্ছে। জান যে বল সাদা জিতনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে বাবা, অতি শীঘ্রই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ধৈর্যশীল পাবেন এই কথা কিন্তু বলে নাই, তাহলে সাবির দিতে সাবিরিন বহুবচন দিয়েছে যেন অহংকার চলে না আসে। ইখলাসের সাথে বলতেছে, বাবা আমি শুধু একা ধৈর্যশীল না, তুমি আমার জন্য দোয়া করে আমাকে পেয়েছো গোলামিন হালিম। এখানে ছোট মানুষ কি সতর্কতার সাথে কথা বলছে। আমি শুধু একা না ধৈর্যশীল, আমার মতো হাজারো ধৈর্যশীল দুনিয়ায় আছে। আমি একনিষ্ঠ ভাবে তাদের ভেতরে
একজন, আমার ভেতরে কোনো অহংকার নেই, আল্লাহর হুকুম আমি মানতে পারলাম এর জন্য আমি অহংকার করি তা না, আমি জীবন দিতে পারি জন্য আমি অহংকার করি তা না, আমার মতো হাজারো ধৈর্যশীল আছে তাদের ভেতরে আমিও একজন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানটা নিয়ে গেলেন জবাই করার জন্য, উপর করে শোয়ালেন, দিবেন জবাই, হঠাৎ করে আমার আল্লাহ ডাক দিলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আমি এই শব্দটার ব্যাখ্যা করার জন্য এতক্ষণ পর্যন্ত এসেছি, এবার কান লাগিয়ে থাকবেন। আমি এই শব্দটার ব্যাখ্যা করার জন্য এই পর্যন্ত এসেছি। ফালাম্মা আসলামা তাসনিয়ার সিগা, কিসের সিগা বলেন? দুইজনেই যখন রাজি, আল্লাহু লিল জাবিন, জবাই দেওয়ার জন্য দুইজনেই রাজি, একজন জবাই করবে, একজন গলা পেটে দিচ্ছেন, দুইজনে কি এই জন্য আল্লাহ কি দিয়েছেন? আসলামা। আসলামা তাসনিয়ার সিগা, আল্লাহ দিতে আসলিম, তাহলে একজনের নাম হতো আসলামা। দুইজনেই যখন রাজি, একজন জবাই দেবে আর একজন গলা পেতে দিয়েছে আল্লাহর বিধান মানার জন্য, আমার আল্লাহ তখন ডাক দিয়েছে নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া। ইব্রাহিম সত্যকে সত্যে পরিণত করেছ। এই সন্তান জবাই দেওয়া আমি আল্লাহর উদ্দেশ্য না, আমি আল্লাহ দেখতে চেয়েছিলাম তোমাকে যে নেককার সন্তান দিয়েছি আসলে ওইটা নেককার কিনা, আর তুমি যেটা দেখতে চেয়েছিলে আসলে এটা পরীক্ষার বস্তু কিনা। আমি তোমাকে পরীক্ষা করব এই জন্য এই কাজে ফেলেছিলাম, তুমি তো উত্তীর্ণ হয়ে গেলে। ও ইব্রাহিম, এবার কান খাড়া করে দুনিয়ার মানুষকে শিক্ষাটা দিয়ে দাও। দুনিয়ায় কোন মানুষ যদি একা একা মনে করে আমি আল্লাহর বিধান মানবো, পারবে না। কারণ তুমি যদি একা মনে করতে আমি জবাই দেব, আর ইসমাইল যদি বলতো আমি না হব না, তাহলে আল্লাহর বিধান কার্যকর হতো। ইসমাইল যদি বলতো আমি জবাই হব, ইব্রাহিম যদি বলতো না আমার সন্তান আমি করবো না, আল্লাহর বিধান পালন হতো। তাহলে আল্লাহর বিধানটা পালন করার জন্য দুইজনেই যখন এগ্রি, দুইজনেই যখন রাজি, তখনই আল্লাহর বিধান পালন করা সহজ হয়েছে। এই বাংলাদেশে যারা হুজুর, যারা টুপি মাথায়, যারা নামাজ পড়ে, এরা যদি শুধু চেষ্টা করে ইসলাম কায়েম হবে না। ইসলাম কায়েম করার জন্য দলমত নির্বিশেষে এক হওয়া লাগবে। বিভিন্ন কাঠিগুলো বিভিন্ন জায়গায় থাকে, এই কাঠিগুলো বিভিন্ন জায়গা থেকে এক জায়গায় নিয়ে এসে পেছনে যদি কেউ বাঁধন দিয়ে ওর উপর যদি একটা হুক লাগিয়ে দেয়, ওর নাম হয় ঝাঁটা। ওই ঝাঁটা দিয়ে এখন যদি কেউ পেছনে ধরে ঝাড়ু দেয়, ময়লা পরিষ্কার হবে না? হবে না? আজ বাংলাদেশে যে সমস্ত ময়লাগুলো আসতেছে ইহুদি খ্রিস্টান আর নাস্তিকদের মাধ্যমে, এগুলো পরিষ্কার করার জন্য শুধু নামাজি মানুষের কাজ না, সবাইকে এক হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এর নাম আসলামা, দলদারের বিষয় না। আজ বাংলাদেশে হাজারো ময়লা বিভিন্ন জায়গায় আছে না নেই? এই সুদের ময়লা, ঘুষের ময়লা, এই বেপরদার ময়লা, এই ময়লাগুলো যদি দূর করতে হয়, ইব্রাহিম নবীর মতো অভিভাবক যারা আছেন বাবা, তাদেরকে রাজি হওয়া লাগবে। আর যারা আমরা ইসমাইলের মতো সন্তান আছি, তাদেরকে আল্লাহর বিধান মানার জন্য গলা দেওয়া লাগবে। ইব্রাহিম আর ইসমাইলের মতো কারা কারা প্রস্তুত আছেন আমি দেখতে চাই আল্লাহর বিধান মানতে। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। আমরা এটাই দেখতে চাই। আপনি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত যা করেন, এদেশের ময়লাগুলো আজ ইহুদি খ্রিস্টান নাস্তিক আর বেঈমানরা যে ময়লাগুলো তৈরি করছে, এগুলো পরিষ্কার করার জন্য শুধুমাত্র টুপি মাথায় দেওয়া নামাজি মানুষ দিয়ে হবে না। মুসলমানের রক্ত যার আছে তাকে এক হওয়া লাগবে। সুতরাং আমরা সবাই ইসমাইলের মতো জীবন দিতে রাজি আছি না নেই? আর যারা দায়িত্বে আছেন আমাদের, এই ইব্রাহিমের মতো অভিভাবকের দায়িত্ব আপনাদের পালন করা লাগবে। আল্লাহ বলেন ইন্না কাযালিকা নাজিসিল মুহসিনিন, আমি এই মুহসিন বান্দাদেরকে পদে পদে কিয়ামত পর্যন্ত পুরস্কার দিয়ে যাব। শুধু তোমাদের দুইজনকে দিয়েছি তা না, ইন্না কাযালিকা, জালিকা দিয়েছেন আল্লাহ, কাযালিকা এইভাবে ইন্ডিকেট করে আল্লাহ এভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, যারা এদের মতো অভিভাবক আর যারা ইসমাইলের মতো জীবন দেওয়ার জন্য গলা পর্যন্ত দিয়ে দেবে আল্লাহর বিধান মানার জন্য,
আমার আল্লাহ বলেন কাযালিকা নাজিসিল মুহসিনিন, এই মুহসিন বান্দাদেরকে আমি কিয়ামত পর্যন্ত পুরস্কার দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন,